নমস্কার বন্ধুরা, শ্রীমতী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো এই দেখুন বন্ধুরা, কি সুন্দর চারপাশে শুধু সবুজ আর সবুজ। বর্ষা নেমে গেছে, মাঠে শুধু ধান লাগাবে এখন। তো চারপাশটা একদম সবুজ হয়ে গেছে, জলেও ভরে গেছে জমিগুলো। তো এই দেখুন বন্ধুরা, আমাদের আজ গাছে একটা মিষ্টি কুমড়ো হয়েছে। মিষ্টি কুমড়োটা নিয়ে নিচ্ছি। আমি আপনাদের আজকে মিষ্টি কুমড়োরই রেসিপি করে দেখাচ্ছি। তো মিষ্টি কুমড়োর রেসিপি আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, আর আমি আজকে বানাচ্ছি যে রেসিপিটা, একবার অন্তত দেখে এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই দেখুন, আমাদের সুন্দর পুঁই শাকও কিছু হয়েছে। পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আর এদিকে বাড়িতেই আনা আছে আলু, পটল আর ঝিঙে। এই সব কিছু দিয়েই রেসিপিটা করব আজকে। এটাকে আমরা সাধারণত গ্রামের ভাষায় বলে থাকি ঘ্যাট, অর্থাৎ ঘন্ট বলে থাকি। এখন আপনারা কি বলেন সেটা জানি না, তো আমাদের কথায় এটাকে বলি আমরা ঘন্ট করবো। তো আজকে এই শাক সবজি, সমস্ত সবজি দিয়ে, 5 রকমের সবজি দিয়ে এই ঘন্টটা বানাবো। তো ঘন্টটা বানানোর জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়োটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, বেশি বড় করব না। আমাদের গ্রামে সব এরকম সবজি রোজই একবার হয়ে থাকে, সে সকালেই হোক, বিকালে হোক বা রাতে। এক সময় না এক সময় এই রেসিপিটা আমাদের লাগবে। কেউ রুটি দিয়ে খেতে পারে এই সবজিটা, কেউ ভাত দিয়েও খায়। তো আমরা রুটি দিয়ে আজকে খাবো রাতে, এর জন্য আমি রেসিপিটা করে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমি রেসিপির সাথে দিয়ে দিচ্ছি 2-1টা আলু, কেটে নিয়েছি কয়েকটা ঝিঙে, দিয়ে দেব কয়েকটা পুঁই শাক। এইভাবে একে একে সব সবজিগুলো আমি কেটে নেব। এই সবজিটা দেখতাম আমার বাবা ভীষণ খেতে ভালোবাসতো। আমরা তো ছোট ছিলাম তখন, আমার বাবা এই রেসিপিগুলো বাড়িতে মাঝে মধ্যেই করে খাওয়ার জন্য করতো। আমার মা রান্নাবান্নায় অত পারদর্শী নয়। রান্নার ক্ষেত্রে আমার বাবাই বেশি করতো। রান্নার উপকরণগুলো আমার বাবাই সবসময় বলে দিত, আমার মা পরে করতো। তো আমি রেসিপিটা বানানোর জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম তেলে দিয়ে দিলাম কিছু রসুন আর 5 ফোড়ন। সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। যখন মশলাগুলো একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি সেই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এই দেখুন, আমার সুন্দর হয়ে গেছে মশলাগুলো লাল লাল। তো আমি এখন সবজিগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার বাবা বলতো এই সবজিগুলো খাওয়াও নাকি ভীষণ ভালো, আর আমি বেশি তখন খেতে ভালোবাসতাম না। এখন দেখি সত্যিই খুব ভালো লাগে। তো আমি এই সবজিটাতে প্রথমে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছু দিয়ে নেড়ে নিচ্ছি। আর বেশি মশলা দেব না এই রেসিপিটাতে। তো এই রেসিপি আমি সবসময় আমার বাবাকে দেখতাম খুব কম মশলাতেই রান্না করতো। আমার বাবা বলে দিত, আমার মাই করতো বেশিরভাগ। সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর চিনি। তো দিয়ে বেশ ভালো করে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো এই সবজিটা বেশি কষাবো না, এই সবজিটা একটু সেদ্ধই হবে, যেহেতু রুটি দিয়ে হবে। তো এই দেখুন, আমার সবজিটা প্রায় হয়েই আসছে। আমি এখন এই সবজিটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। এইভাবে একবার অন্তত খুব সহজেই বানিয়ে দেখুন, খুবই সহজ লাগে একদম বানানো। এতে কোনো ভেজাল নেই, কোনো মশলা বেশি দরকার হয় না, অল্প মশলার মধ্যেই রেসিপিটা বানানো যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা লাইক দিলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায়।